আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর ভালো থাকবেনই না কেন, কারণ আজকে আমাদের মুসলমানদের সব থেকে খুশির একটা দিন, সেটা হচ্ছে আজকে ঈদ উল ফিতর আর ঈদের দিন আজকে। সো এই জন্য সবাইকে জানাই আবারও ঈদ মোবারক। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই ঈদ অনেকের জন্য খুশি বয়ে নিয়ে আসে আর অনেকের জন্য অনেক ডিপ্রেশন নিয়ে আসে। সো আমাদের উচিত এই ঈদের দিনটা অন্তত ধনী গরিব ভেদাভেদ না করে সবার সাথে হাসি খুশিভাবে ঈদটা কাটিয়ে দেওয়া। ঈদ কিন্তু আমাদের বছরে দুইবার আসে, আর সেটা হচ্ছে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। সো এটা হচ্ছে আমাদের ঈদ উল ফিতর। সো গাইজ, বেশি দেরি করবো না, এখন বাজে হচ্ছে 6:30। সো এখন দেরি না করে এখন চলে যাব ডাইরেক্ট হচ্ছে গোসল করে দেন নতুন পায়জামা পাঞ্জাবি পরে একদম রওনা দিয়ে দেবো হচ্ছে মাঠে। কারণ আমাদের জামাত এখানে 8টা মেবি 8টার দিকে শুরু হবে জামাত। মাইক দিয়ে এখনও বলে দিচ্ছে যে 8টার দিকে জামাত পড়তে হবে। তো সবাই তাড়াতাড়ি করে গোসল মোচল সাইরা যাইতে হইব মাঠে। মাঠে যায় সবার লগে একসাথে নামাজ পড়ব। আর ঈদের আনন্দটা হচ্ছে নামাজ পড়া। সবার সাথে যখন একসাথে আপনি নামাজ পড়বেন তখন মনটা আপনার অলরেডি ভালো হয়ে যাবে। কারণ সবাই একসাথে যে নামাজ পড়া, ওই যে সবার সাথে একবার যে দেখা হওয়া, অনেক বছর পর 1 বছর পর আবার সাথে দেখা হওয়া, এই আনন্দটা মানে ভিতর থেকে আসে। এই আনন্দটা বলে বোঝানোর মতো না, এই আনন্দের মতো আনন্দ হয়ই না। সো বেশি দেরি করবো না, দেরি না করে এখন যাবো ডিরেক্ট গোসল করে দেন দেখা হচ্ছে আপনাদের সাথে। গাইস, এই যে এখন বাড়ি থেকে বের হয়ে পড়েছি, এখন যাব হচ্ছে নামাজে গিয়ে নামাজ পড়বো, দেন হচ্ছে বাসায় এসে নাস্তা করব। আর এখন নামাজে যাচ্ছি সবাই মিলে, এই যে সব মুসল্লিরা, সব দাদা চাচা খালুরা সবাই এখন নামাজে যাচ্ছে। এখন নামাজে যাব, নামাজে গিয়ে নামাজ পড়বো, সবার সাথে দেখা হবে। এটাই তো হচ্ছে ঈদের আনন্দ। ঈদের আনন্দটা হচ্ছে এটা, সবাই মিলে একসাথে নামাজ পড়া, এটাই হচ্ছে একসাথে আনন্দ। গাইস, আমরা এখন চলে এসেছি রাস্তায়। এই যে কাকা আছে পিছনে, কাকা একটা হাই দিয়ে দাও। এটা হচ্ছে আমার কাকা, আর এটা হচ্ছে আমার দাদা। দাদা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। দাদা, রোজা কটা করছো? যাক, আলহামদুলিল্লাহ। ভালো জানে। এখন ঈদের নামাজটা আল্লাহ তাআলা পড়ার সুযোগ করে দিছে। এখন আমরা ঈদের নামাজ পড়তে যাচ্ছি গাইস। নামাজ আল্লাহ আদায় করবার দিলে, সুযোগ দিলে করে এটা ইনশাল্লাহ। এখন আমরা নামাজ পড়তে যাব, নামাজ পড়ে দেন সবাই একটু মিষ্টি মুখ করবো, মিষ্টি মুখ করে দেন সবার সাথে একটু মোলাকাত করবো, করার পরে দেন সবাই এক জায়গায় হবো পোলাবান মিলে। আমরা এখন খুবই কাছাকাছি চলে এসেছি ঈদগাহ মাঠের। তো এই যে সামনে দেখুন কত আমাদের মুসল্লি নামাজ পড়তে যাচ্ছে। তো সবাই মিলে আজকে নামাজ পড়বো। আর ঈদের নামাজটাই হচ্ছে আনন্দ। এই নামাজটা সবাই পড়ার জন্য অধীর আগ্রহে বসে থাকে, কারণ ঈদের নামাজটা যদি সবাই একসাথে না পড়তে পারে তাহলে তো মজাটাই ঈদের হলো না। সো সবাই এখন নামাজ পড়তে যাবো। $10 দেন, 10 টাকা দেন। অনেক কথা বলে কিন্তু বলার হয় না। আজকে যে কথাটি মোট ইম্পর্টেন্ট, কথা বললেই নয়। 10 টাকা দেন, 10 টাকা দেন। অলরেডি আমরা ভিতরে চলে এসেছি। এই যে আমাদের ঈদগাহ মাঠ, দেখেন অনেক হাজার হাজার মুসল্লি আছে এই জায়গায়। সব মুসল্লিরা এক জায়গায় হয়েছে ঈদের দিন, আর ঈদের দিনে সবাই এক জায়গায় হয়। চলে এসেছি ঈদগাহ মাঠে, এখন আমরা বসবো, বসে সবাই একসাথে নামাজ পড়বো, এটাই স্বাভাবিক।
ধনী মানুষ ছিলেন, তাই না? একবার বসরা থেকে তো গাইস নামাজ শেষ অলরেডি। তো এখন বাসার দিকে যাবো সবাই। তো এখন বাসার দিকে যে সবাই ইয়ে করবো। তো এখন গেটে এখন একটু বানানো আছে, জ্যাম লাগবে এইটাই। অলরেডি খোলা শেষ, তো জায়গায় সবাই নামাজ। তো এখন বাসায় যাবো, বাসায় গিয়ে ঈদ মোবারক বাসায় যাবো, বাসায় গিয়ে সবার সাথে দেখা করবো, দেখা করে দেন সবাই মিলে একসাথে হবো। সো গাইস নামাজ পড়া শেষ, এখন সবাই মিলে বাসায় যাবো। সো দেখেন অনেকজন আছে, পোলাপান চলে এসেছো। বিপ্লব কই? ঈদ মোবারক। ঈদ মোবারক। কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো, আপনার কি অবস্থা? আপনি বসছিলেন কোন জায়গায়? তৃতীয় কাতারে। তৃতীয় কাতার, এত সামনে? হ্যাঁ আচ্ছা, আমাদের ফালাই এত সামনে চলে গেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বেশি সকালে উঠছিলাম, বেশ সকালে। কটার সময় উঠছিলেন? এই 6:30। 6:30? এত সকালে? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ, তাও নামাজ তো পড়ছেন নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাওয়াত থাকলেও বাসায় চলে আসেন। হ্যাঁ। ঠিক আছে। সো গাইস এই যে সেমাই রান্না করা হয়ে গেছে, এই যে একটা সেমাই, এই যে আরেকটা সেমাই, এই যে এটা কি মা? শাক সেমাই। আর এই যে এটা চাপবার জন্য, ডায়াবেটিসের জন্য মিষ্টি কম। এটা আজকে খাওয়া দাওয়া করা হবে। খিচুড়ি রান্না করো নাই? খিচুড়ি আছে, এটা আজকে আমি খাওয়া দাওয়া করবো এখন। এটা হচ্ছে আমার প্লেট, এই যে চাক সেমাই নিছি দুইটা, তিনটা নিছি, আর হচ্ছে এটা আমার নাস্তা। এখন এটা আজকে খাওয়া হবে। এই যে খিচুড়ি রান্না করছে মা, আর হচ্ছে গরুর মাংস, ভরপুর খাওয়া হবে গাইস। ও সেই, তো সেই স্বাদ লাগতেছে, খাই টেস্ট করে দেখি কিরকম হয়েছে। গরম না, কিরকম হয়েছে? কিরকম হয়েছে? কান কান। সো গাইস রাইট নাও আমরা এখন আছি হচ্ছে দুবলাগাড়ি আছি। দুবলাগাড়ি এখন আমরা একটু ইয়া করবো, ঘোরাফেরা করবো। তো আমার সাথে আছে হচ্ছে সাকিব। এই গাইস আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক। মোবারক। সো আমরা এখন আছি দুবলাগাড়ি। তো এই দুবলাগাড়ি এসে আমরা নামাজ পড়ছি একটু আগে, তো এখন আমরা একটু ঘোরাফেরা করতেছি। তো এই দুবলাগাড়ি আগে ছোট যখন থাকতাম তখন আমরা অনেক কিছু কেনাকাটা করতাম এই জায়গায় হিসেবের বাইরে। তো এখন আমরা দেখি আশেপাশে দেখি সবকিছু দাম শুনে দেখি আগের মতোই আছে নাকি দাম বাড়ছে, এটা এখন দেখার বিষয়। চলো, সবকিছুর দাম একদম প্রচুর হাই, কারণ জিনিসপত্রের দাম খুব বেড়ে গেছে। আচ্ছা প্রথমে ওই থেকে শুরু করি, দেখি কি অবস্থা। বেলুনে থেকে শুরু করি। আঙ্কেল ঈদ মোবারক। বেলুন কত করে? বেলুন 80 টাকা দাদা। 80 টাকা করে। আর এগুলা হচ্ছে গাইস 20 টাকা করে। গাইস কभी साफ देखा? নেই সাপ নেই দেখা, এরা সাপ। তো ওই জায়গায় আরো অনেক কিছু আছে, এই যে সেই সাপ, আর অনেক কিছু আছে এই জায়গায়। এই যে খেলনা আছে, পিস্তল আছে, আরো অনেক কিছু আছে এই জায়গায়। বেলুন আছে, এই যে ছোটদের বেলুন। ভাই বেলুন কত করে? অনলি 10 টাকা, খুব সীমিত প্রাইস, বেশি দাম না। আরো আছে পিস্তল। এখন গরম লাগছে, একটু আইসক্রিম খাবো। সো সাকিব আইসক্রিম খাওয়াবে। সো আইসক্রিম সাকিব কয়টা খাওয়ায়? একটার বেশি তো খাওয়াবে না সাকিব, সো এই জন্য দুটা। সাকিব কিন্তু সাকিব স্পন্সর করছে, আর সাকিবের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, সাকিব সরকার। এই জন্য সাকিব সাবস্ক্রাইব মাস্ট, লিংক ইন দা ডেসক্রিপশন বক্স। লাল হলুদ কালার। আঙ্কেল কয় টাকা করে? 10 অনলি 10 টাকা। ওকে, অনলি 10 টাকা। আপনারা চাইলে এখানে এসে অনেক খাইতে পারেন, এখানে আপনাদের জন্য ভরপুর আছে। কত কালার নেবেন? পিঙ্ক কালার আছে, হলুদ কালার আছে, সাদা কালার আছে, 3টা কালার অ্যাভেলেবেল। যার যে মনটা, যার যেটা পছন্দ সেটা নিয়ে চলে যাবেন। সো আমাকে দিয়ে দিচ্ছে আঙ্কেল। এই যে রাইট নাও আমাদের কাছে আইসক্রিম অলরেডি চলে এসেছে। এখন আমরা দুজন একটু খানা পিনা করবো ওভাবে, দেখি কেমন টেস্টটা কেমন। টেস্টি অ্যান্ড ঠান্ডা, স্পাইসি, নট স্পাইসি,
but cool. Hot weather, but cool, relaxable. Try on. গাইস আপনাদের দাওয়াত রইলো আমাদের বাসায় দাওয়াত রইলো গাইস, অবশ্যই আসবেন। আর আজকে হচ্ছে ঈদের দিন, আর ঈদের আজকের দিনই শেষ না, আর ঈদের 3-4 দিন থাকে। তো আপনাদের দাওয়াত থাকলে অবশ্যই আসবেন, এটা ঘুরে যাবেন এই ছোট গরিবের বাসায়। তো এটাই পোলাবানদের যে রকম ভিড়, আর আমাদের এই দুবলাগাড়িতে দোকানপাট বসে, একটু ভিড় সবসময় অলরেডি লেগেই থাকে। তো তবে আরেকটা জিনিস, এই দেখুন আপনারা এই গরমে যদি বেশি হট হয়ে থাকেন তাহলে অবশ্যই শরবতগুলো খাবেন। গাইস স্পেশাল আইটেম ফর স্পেশাল পারসন, এটা হচ্ছে এই যে লেবুর শরবত। আপনারা ট্রাই করতে পারেন। এই গরমে যে পরিমাণে গরম পড়ছে গাইস, এটা না গেলে তো আপনাদের শান্তি হবে না। তো এটা ট্রাই করবেন অবশ্যই। তো গাইস আমরা একটু সামনের দিকে যাব, সামনে একটা খুব সুন্দর একটা জায়গা আছে। তো সুন্দর জায়গাটা আপনাদেরও দেখাই, আমরাও দেখি। তো চলেন সামনে একটু আগাই। তো গাইস রাইট নাও আমরা এখন আছি হচ্ছে আলো স্টোরের ভিতরে। আর আলো স্টোরের ভিতরে একটু হাওয়া খাইতেছি গাইস, কারণ প্রচুর গরম, ওয়েদারটা এত গরম, মানে খুবই বাজে ওয়েদার আজকে তো একবারে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, একদম কেমন জানি লাগতেছে। যাই হোক গাইস, আপনাদের একটা সুন্দর একটা আপনাদের ভিউ দেখাই, যা জিনিস দেখায়, যেটা দেখলে পরে আপনারও ভালো লাগবে আমাদের। যাই হোক গাইস, এই দেখুন খুব সুন্দর একটা ঝর্ণার মতো মাঝখান থেকে অনেক সুন্দর একটা ভিউ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। সুইমিং পুলের মতো গোসল দেওয়া যাবে, বাট এখানে গোসল দেওয়ার মতো। তো গাইস আমরা এখন আছি হচ্ছে এমপি মহোদয়ের বাসার ভিতরে। তো এখানে একটু মানে পরিবেশটা অনেক সুন্দর, এই জন্য আমাদের আসা। তো এই জন্য একটু হাওয়া খাইতেছি, হাওয়া খাই এখন প্রায় শেষ। তো এখন চলে যাব আমরা এখান থেকে বাসার দিকে চলে যাব।